বাবা কারো চিরদিন বেঁচে থাকে না, আমার বাবাও থাকবে না। তখন দেখবো আমার হাত থেকে তোমাকে কে বাঁচায়। আমি বাঁচাবো। দাদা আপনি? হ্যাঁ, ওকে 100 টাকা দিতে এলাম। কিসে টাকা? ব্যারিস্টার আনার জন্য তোর বৌদি তোকে 500 টাকা দেবে বলে 400 টাকা দিয়েছে। ব্যাড, ভেরি ব্যাড। এনে বাকি 100 টাকা রেখে দে। এখনো টাকাটা লাগবে না? লাগবে লাগবে, ধর ধর ধর। ব্যারিস্টারের জন্য না লাগুক, তোর কাজে লাগবে। নে। কোন কাজে? ওই অফিস থেকে ফেরার পথে 100 টাকা চুনকালি কিনে এনে তোর বৌদির হাতে দিয়ে বলিস যে তুমিও খানিকটা মাখো, আমাকেও খানিকটা মাখিয়ে দাও। বলো বলো, আমার একদিন সুযোগ আসবে। হ্যাঁ, সেই অপেক্ষাতে তুই আর তোর বৌদি বসে থাকিস। অফিস যাবে তো? হ্যাঁ। চলো, যাওয়ার সময় নাপিত বেশ। বাবা, বাবা, কি কাকনালি? চল ঘরে চল, চল ঘরে 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 ঘরে। কেমন আছিস বল? শরীর কেমন আছে? কেমন আছিস? তোমাকে বাসন মাজতে হচ্ছে, আমার ঠিক কি ভীষণ খারাপ লাগছে বাবা। ন্যাকামি করিস না। খারাপ লাগছে? খারাপ লাগছে তো বিয়ে করতে গেছিলিস কি জন্য? তখন জানতিস না তুই বিয়ে করলে আমাদের এই দশা হবে? তোকে আমি কি করে বোঝাবো দাদা, তোদের ছেড়ে যেতে আমি চাইনি। ও বাড়িতে গিয়ে আমি খুব ভালো নেই রে। পোশাক আর সাজগোজ দেখে তো মনে হচ্ছে না তুই খুব খারাপ আছিস। ইচ্ছে না থাকলেও চাকরি করতে গেলে একটু ভালো পোশাক করতে হয় রে দাদা। চাকরি মানে? শ্বশুরমশাই অনুমতি নিয়ে আমি এই মাস থেকে আবার চাকরিতে জয়েন করেছি বাবা। উনি বলেছেন মাইনে পুরো টাকাটা তোমার হাতে তুলে দিতে। আমি তোরও একটা চাকরির চেষ্টা করছি দাদা, বসকে বলেছি, উনি বলেছেন ঠিক একটা ব্যবস্থা করে দেবেন। শোনো বাবা, আমাদের বাড়িতে যে মেয়েটা কাজ করে সেই শর্মার একটা বোন আছে। মেজ বৌদি? ও আয় আয়, যা প্রণাম কর। ঠিক আছে ঠিক আছে, থাক। কিরে, সব কাজ করতে পারবি তো? পারবো। শোন শোনো মা, এই ভাঙা মাছটার জন্য বাবাকে 100 টাকা দেবে, তারপর প্রত্যেক মাসে 200 টাকা করে। ঠিক আছে মেজে বৌদি। আমি অফিসে যাওয়ার পথে ওকে বাবার কাছে রেখে আসবো। যাই বড় বৌদি।